দার্জিলিংকে আমরা কতভাবেই না দেখেছি, কিন্তু বর্ষায় দার্জিলিং সেটা যেন একেবারেই অন্যরকম। ঝর্ণার এত আওয়াজ, মানে বিশাল আওয়াজ, আর এই বর্ষায় কিন্তু ঝর্ণা আরো বেশি সুন্দর লাগে। এই বর্ষায় কলকাতা থেকে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চারপাশে শুধু মেঘ, বৃষ্টি আর কুয়াশা, আর সেই মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে নানান নানান পাহাড়। বর্ষায় আসলে এই একটাই মজা, মানে চারিদিকে শুধু মেঘ আর মেঘ। দেখুন চারিদিকে মেঘ, পুরো মনে হচ্ছে মেঘের উপরে রয়েছি। হয়তো বর্ষায় দার্জিলিংয়ে এলে সবসময় কাঞ্চনজঙ্ঘা নাও দেখা যেতে পারে, কিন্তু মেঘে ঢাকা এই পাহাড়ের একটা আলাদাই সৌন্দর্য আছে। কখন মেঘ কখন বৃষ্টি, এ প্রকৃতি, এ তোমার কেমন সৃষ্টি। আর ওভারঅল রুমটা কিন্তু মানে এই প্রাইসের মধ্যে অসাধারণ। তাহলে চলুন কলকাতা থেকে দার্জিলিংয়ের এই পুরো জার্নিটা আপনাদের সাথেও শেয়ার করি। তার আগে অবশ্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কেমন আছেন সবাই? শুভম ট্রাভেলসের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তো আপনারা ইন্ট্রো দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। যাচ্ছি হলো যেখানে বাঙালির সব থেকে ফেভারিট প্লেস পাহাড়ের মধ্যে, যেটা কিন্তু হলো দার্জিলিং। আর আজ আমি যাত্রা করছি হলো শিয়ালদা থেকে যাব হলো 10টা 15-র 12343 শিয়ালদা টু হলদিবাড়ি যাবে ট্রেনটা, দার্জিলিং মেলে করে। তো আমাদের ট্রেন কিন্তু প্রায় আধা ঘন্টা আগে দিয়ে দিয়েছে। আর আজকের ব্লগটা কিন্তু গুপ্তিপাড়া থেকে শুরু করলাম না, কারণ আজকে প্রচন্ড লেট হয়ে গিয়েছিল। আর আমি এসে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ছাড়ার প্রায় 15 থেকে 20 মিনিট আগে আমি ঢুকে গেছি। ভাবছিলাম ট্রেনটা হয়তো মিস করে যাব। দৌড়ে দৌড়ে আমার তো হাওড়া থেকে আসলাম, হাওড়া দিয়ে তারপরে মেট্রো করে তারপরে কিন্তু এসে পৌঁছালাম। তখন ঘড়িতে বাজে হলো 9টা 55, আর এখন ঘড়িতে বাজে হলো 10টা 2। আর 10টা 15-তে কিন্তু আমাদের ট্রেন এই শিয়ালদা থেকে ছেড়ে যাবে দার্জিলিং এর উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় হয়েছে 10টা 8, আর আজকে আমি যাত্রা করছি কিন্তু স্লিপার ক্লাসে। আর আমার সিট পড়েছে হলো S6-এ 16 নম্বরে। এই ওপরেই কিন্তু আমার সিট রয়েছে। আপার বার্থে এবার পড়েছে, লোয়ার বার্থ পেলে আরো ভালো হতো। ট্রেনে এখন উঠে পড়লাম, আর ট্রেনের বাথরুমটা একবার আপনাদেরকে দেখাচ্ছি, পরিষ্কার আছে নাকি দেখি আগে। হ্যাঁ, এখনো ট্রেন তো চালু শুরু হয়নি, তবুও পরিষ্কার রয়েছে আপাতত, কিন্তু বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। ঘড়িতে কিন্তু এখন বাজে 10টা 14, আর আমাদের ট্রেনের কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে। এখনই কিন্তু ট্রেন ছেড়ে যাবে, পুরো একদম রাইট টাইমে কিন্তু ট্রেন কিন্তু ছেড়ে যাচ্ছে, পুরো 10টা 15-র সময়। দেখুন পুরো 10টা 15-র সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। এই যে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেন রওনা দিল এখন। খারাপ হলো কি, আমাদের এই কোচটা দেখুন পুরো পুরনো, মানে S6 কোচটা পুরো পুরনো দিয়েছে, কিন্তু এদিকে S5 কোচ, এই যে S5 কোচ কিন্তু পুরো এখন নতুন ঝকঝক করছে। ওইটাই একটা কোচ দিয়ে দিয়েছে যেটা পুরনো, আর ওখানেই কিন্তু সিট পড়েছে S6-এর 16 নম্বর, আপনাদের তো দেখালাম। এদিকের কোচটা দেখুন একবার, এটা হলো আমার কোচ। আর ওই দিকের কোচগুলো আপনারা আপনাদেরকে দেখাচ্ছি। এখন এদিকের কোচগুলো কিন্তু পুরো নতুন। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রিকার নেই, অবশ্যই কিন্তু আপনারা বাইরে থেকে খাবার প্যাক করিয়ে নিয়ে আসবেন। আমি যেমন কি করেছিলাম, বাড়ি থেকে, মানে আমার বাড়ির ওখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। ট্রেনের সামনের দিকে দুটো জেনারেল আর পেছনের দিকে দুটো জেনারেল কোচ রয়েছে। আর জেনারেল দেখলাম মোটামুটি, কিন্তু মানে অতটা ভিড় নেই, মোটামুটি ফাঁকা রয়েছে। আপনারা কিন্তু জেনারেলেও, মানে যদি সিজন থাকে তখন কিন্তু জেনারেলে ভিড় হবে, কিন্তু নন সিজনে কিন্তু দার্জিলিং তাছাড়া সব টাইমই সিজন, কিন্তু আপাতত আজকের দিনে ভিড় নেই। শনি রবিবার হয়তো ভিড় হতে পারে, এই জন্য আপনারা জেনারেলেও কিন্তু জার্নি করতে পারেন। আপাতত আমি যাত্রা করছি কিন্তু দেখালাম আপনাদেরকে স্লিপারে। এছাড়া কিন্তু প্রচুর ট্রেন কিন্তু হাওড়া আর শিয়ালদা থেকে ছেড়ে যায় এনজেপির উদ্দেশ্যে। এরকম প্রচুর ট্রেন রয়েছে যেগুলো কিন্তু
চলে যায়। তাছাড়া আপনারা কিন্তু বাসে করেও যেতে পারেন। দেখা গেল কখনো টিকিট পেলেন না, তখন কিন্তু বাস হলো লাস্ট অপশন। বাসে করে আপনারা কিন্তু সরকারি হোক বেসরকারি হোক যে কোনো বাসে করে কিন্তু চলে যেতে পারবেন। আর তাছাড়া এখন তো স্লিপার ক্লাস বন্দে ভারত হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত চালু হয়ে গেছে, সেটা করেও কিন্তু আপনারা যেতে পারেন। আপনারা এনজেপি পর্যন্ত টিকিট কাটলেন, দিয়ে এনজেপিতে নেমে সোজা কিন্তু দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। আমরাও যেমন এই ট্রেনটা এনজেপি পর্যন্ত যাবে, এনজেপি পর্যন্ত কিন্তু নেমে পড়বো, তারপরে মানে এটা এনজেপি অব্দি যাবে না, সরি, এটা যাবে হলদিবাড়ি অব্দি, কিন্তু আমরা নামবো হলো এনজেপিতে। এনজেপিতে কারণ দার্জিলিং যাচ্ছি, এনজেপিতে থেকে তারপরে গাড়ি, শেয়ার গাড়ি অথবা বাস যে কোনো কিছু করে কিন্তু দার্জিলিং এ পৌঁছে যাব। ঘুরতে এখন বাজে 11:50, আর আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে হলো বর্ধমান জংশনে। এখানে ট্রেনের টাইম ছিল 11:25, কিন্তু প্রায় 25 মিনিট লেটে কিন্তু এখন ট্রেন এসে পৌঁছালো। এখানে কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট, বেশিক্ষণ দাঁড়াবো না, একটা জলের বোতল কিনেই কিন্তু ট্রেনে উঠে পড়বো। আর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, এখন কিন্তু ট্রেনে উঠে একদম ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আবার আপনাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম এনজেপি স্টেশন। ঘড়িতে সময় হয়েছে এখন সকাল 7:55, আর আমাদের ট্রেন কিন্তু পুরো একদম টাইম টু টাইম এনজেপি স্টেশনে কিন্তু নামিয়ে দিয়েছে। মানে এই ট্রেনটা আমি দেখলাম আগেও যে এসছে, এই ট্রেনটা কিন্তু বেশি লেট করেনি, হয় 4 থেকে 5 মিনিট জোর লেট, একদম টাইম টু টাইম। কিন্তু প্রায় 9.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছালাম এনজেপি স্টেশনে। আর দেখুন এনজেপি স্টেশনে নেমেই কিন্তু বৃষ্টি, আস্তে আস্তেই দেখছিলাম তো বৃষ্টি হচ্ছিল, আর এখানেও কিন্তু এসে দেখছি মানে জোর বৃষ্টি একদম। তো এখন দেখি এখানে একটু সামনের দিকে যাব, তারপরে এই বৃষ্টির মধ্যে তো বেরোনো যাবে না, বৃষ্টি থামলেই চেষ্টা করব একদম বেরিয়ে যাওয়ার। আমার S6 কোর্স থেকে এগিয়ে এসেই সামনে এসকালেটর দিয়ে কিন্তু চলে যাচ্ছি। ওদিকে এমনি সিঁড়ি না, সেই ইয়ের মতো করা রয়েছে, আপনাদের দেখাচ্ছি, ওই যে এরকম স্লাইড মতো করা রয়েছে, ওই দিক দিয়েও অনেকে যাচ্ছে, কিন্তু আমি এই দিক দিয়েই আসলাম। লাগেজ রয়েছে ওদিকে, আর ওদিকে উঠতেও টাইম লাগবে। আর ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, মানে বর্ষায় এটাই তো একটা মজা, মজা আবার সাজাও। আর এই হলো কিন্তু এনজেপি স্টেশন, এইদিকে দেখাই আপনাদের, ওই যে লেখা নিউ জলপাইগুড়ি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো জল জমে রয়েছে। আর এখান থেকেই আপনারা কিন্তু বিভিন্ন গাড়ি রিজার্ভ করে নিতে পারবেন। আর আপনাদের যদি ট্যুর অপারেটর বুক করা থাকে তাহলে তো এখানেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকবে। থেকে টোটো নিয়ে চলে গেলেন হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে কিন্তু মাত্র 100 থেকে 110 টাকার বিনিময়ে আপনারা কিন্তু দার্জিলিং বাসে করে পৌঁছে যেতে পারবেন, সরকারি বাস যেহেতু। আর এখান থেকে টোটো করে গেলে 20 থেকে 30 টাকা নেবে, মাত্র 7 কিলোমিটারের রাস্তা। তো গাড়ি রিজার্ভ করে নিয়েছি মাত্র 300 টাকার বিনিময়ে। আপনারা আসলে অবশ্যই কিন্তু একটু দম দর করে নেবেন। আমাকে যেমন বলেছিল 350, আমি বলেছি 300, তা 300-তে ওনারা কিন্তু রাজি হয়ে গেছে। আর এরকম কিন্তু মানে সিজন ওয়াইজ কিন্তু এই ফেয়ারটা ওঠানামা করে, 300 থেকে ওই 500-র মধ্যে হয়ে থাকে। তো আসলে একটু বার্গেন করে নেবেন, বার্গেন করে নিলে তো ভালোই হবে, আরো কমে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। আমি কিন্তু কোনো ট্যুর অপারেটরের সঙ্গে জার্নি করছি না, আমি পুরো সিঙ্গেল ভাবে কিভাবে আপনারাও জার্নি করতে পারবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। সবাই যদি ট্যুর অপারেটরের সাথে যায় তাহলে তো হয়েই গেল, তাই জন্যে আপনারা একা কিভাবে যেতে পারবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর আমি যাচ্ছি কিন্তু এই গাড়ি করে, আর ওই যে ওখানে কিন্তু লাগেজ দিয়ে দিয়েছে, উঠিয়ে দিয়েছি। আর এখন উনি প্যাসেঞ্জার খুঁজতে গেছে,
আরো প্যাসেঞ্জার আসলে তবে ছাড়বে গাড়ি। ঘড়িতে এখন সময় সকাল 8:30, আর আমাদের গাড়ি কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিল। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। এই দিকের যে রাস্তাটা চলে গেল এইটা কিন্তু মিরিকের দিকে চলে যাবে, মানে মিরিক হয়ে দার্জিলিং এই রাস্তা দিয়ে গেলে আপনারা পৌঁছাতে পারবেন। শুধুমাত্র রিজার্ভ করা গাড়িগুলোই কিন্তু ওই রাস্তা দিয়ে যায়, এবং ওই রাস্তা দিয়ে গেলে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়ে। এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য পড়বে যাতে আপনি একবার হলেও কিন্তু মুগ্ধ হবেন। তাই চোখ বন্ধ না করে জানালার ফাঁক দিয়ে দেখতে দেখতে আমরাও কিন্তু পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:45। আমরা প্রায় অর্ধেক পথ কিন্তু চলে এসেছি। দেখলাম এখনো প্রায় কিন্তু 35 কিলোমিটার মতো বাকি। আর এখানে একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য গাড়ি দাঁড়িয়েছে। এখান দিয়ে একবার দৃশ্যটা দেখুন শুধু একবার। পেছনে শুধু পাহাড়, আর চারিদিকে পুরো মেঘে ভর্তি। দৃশ্য পুরো এখান থেকে কিন্তু অসাধারণ লাগছে, আপনাদের দেখাচ্ছি। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ঝর্ণার আওয়াজ আসছে এই পাহাড় থেকে। দেখুন চারিদিকে কিন্তু মেঘে ভর্তি। হয়তো মনে হয় আর কাঞ্চনজঙ্ঘা মনে হয় দেখা যাবে না কালকে, কিন্তু ওইখান থেকে ঝর্ণাটার শব্দ আসছে, আর এত সুন্দর আসছে আর এত জোরে আসছে বলার মতো না। চারিদিকে দেখেছেন পুরো মেঘ আর মেঘ, এইদিকেও তাই। আর এইরকম একটা জায়গায় আমাদের গাড়ি কিন্তু এসে দাঁড়িয়েছে। এই হলো রেস্টুরেন্ট। এখন দেখি ভেতরে গিয়ে কিছু খেয়ে নেব। এখান থেকে একবার শুধু ভিউটা দেখুন। হ্যাঁ, অসাধারণ না? ওইখানে তখন দাঁড়িয়েছিলাম, আর এই সাইডে কিন্তু সব গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে। দেখুন কি লাগছে একদম। এখান থেকে 1 প্লেট ভেজ মোমো নিলাম। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা দিল 80 টাকা দাম। কিন্তু মোমোগুলো খুব ছোট। এখন যখন আমরা আসলাম, এখন প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখন কিন্তু গাড়িতে উঠে পড়বো। তখন কিন্তু তাও একটু মেঘটা কম ছিল, এখন মেঘ আরো বেড়ে গেছে। মানে পাহাড়ের ওয়েদারই কিন্তু এইরকমই। এদিকেও তখন তাও দেখা যাচ্ছিল, ওদিকে এখন কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে এইটুকু কিছু দেখতে পাচ্ছি না। আর এই দেখুন টয় ট্রেনের কিন্তু লাইন চলে গেছে একদম পাহাড়ের গা দিয়ে। আর এই রকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টার ব্যবধানে পৌঁছে গেলাম কিন্তু দার্জিলিং শহরে। আর যেতে যেতেই আমাদের চোখে পড়ল কার্শিয়াং রেলওয়ে স্টেশন, যেটা কিন্তু একদম পাহাড়ের ওপরে। এখান দিয়ে শুধু কিন্তু টয় ট্রেনই চলাচল করে। আমাদের গাড়ি যেখানে নামিয়ে দিল সেখান থেকে মাত্র কিন্তু 2 মিনিটের হাঁটা পথে কিন্তু আমাদের হোটেল। অলরেডি অর্ধেকটা চলে এসেছি, আর 100 মিটার বাকি। আর আমাদের হোটেলটার কিন্তু, যে হোটেলটা বুক করে এসেছি সেই হোটেলটার সেই হোটেলটা মেল রোড থেকে ওই ধরুন 300 থেকে 400 মিটার হবে জোর। এখন বলতে বলতে কিন্তু হোটেলে চলে আসলাম। এই যে হোটেল রাজ ভিলি। ঘড়িতে এখন বাজে 12:30, আর আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম হলো 8:30টার সময়। তাহলে 8:30 থেকে 12:30, 4 ঘন্টা সময় লাগলো। আর মাঝখানে আধ ঘন্টা মতো কিন্তু মানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এখন হোটেলে ঢুকে যাই। এই যে সামনেই কিন্তু এই যে হোটেল, হোটেল রাজ ভ্যালি। এখন গিয়ে চেক ইন করে নেবো সবকিছু ডকুমেন্টস নিয়ে। আধার কার্ড কিন্তু মাস্ট। এটা কিন্তু হলো হোটেলের রিসেপশন। আর রিসেপশনটা কিন্তু খুব সুন্দর। আর এখানে দেখুন জাহাজটা এত সুন্দর লাগছে, মানে বলার মতো না। মানে রিসেপশনটা বলতে গেলে খুব সুন্দর করে কিন্তু সাজানো, আর কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে। এখন কিন্তু সমস্ত ডকুমেন্টস গুলো দিয়ে ভেরিফাই করে নিলাম। এবার চেক ইন করে নেবো রুমে গিয়ে। আমি যেই রুমটাতে রয়েছি এবার আপনাদেরকে দেখাই। রুমটা দেখুন একবার শুধু, তারপরে বলছি কত প্রাইস নিয়েছে। এখানে 3 জনের শোয়ার মতো একটা বড় বেড রয়েছে, ওইদিকে 2টো চেয়ার,
আর একটা টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে হলো একটা ডেস্ক, আর এদিকে রয়েছে একটা বড় আয়না, আর এদিকে রয়েছে হলো একটা টিভি। আর এই যে এখানে আমি ট্রলি ব্যাগ রেখে দিয়েছি। এখানে আপনি একটা ডেস্ক মতোও রয়েছে, আপনি কিছু রাখতে পারবেন। আর এই যে এদিকে জুতো, এখানে জুতোও আবার দিয়ে দিয়েছে, স্লিপার্স গুলো। আর এদিকে রয়েছে হলো একটা কেটেল, দুটো কাপ, আর এদিকে রয়েছে হলো কফি। চাইলে কফিও আপনারা করে খেতে পারবেন। আর দুটো জলের বোতল রয়েছে। আর ওভারঅল রুমটা কিন্তু মানে এই প্রাইসের মধ্যে অসাধারণ। প্রাইসটা তারপরে আপনাদের বলবো। বাথরুমটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। গিজার আছে, বেসিন রয়েছে, আর এখানে কোমোড রয়েছে। সবকিছু কিন্তু ভালোই বেশ। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার আর খুব সুন্দর। রুমের এই দিকটা দেখাই। এদিকে একটা জানলা রয়েছে। জানলা দিয়ে কোনো ভিউ পাবেন না। কিন্তু এই যে দেখিয়ে দিই তাও একবার আপনাদেরকে। এই যে এদিকে ওই বাড়ি-ঘরই রয়েছে সব। কিন্তু মোটামুটি ওভারঅল রুমটা কিন্তু অসাধারণ। আর এনাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে এখানে। এই যে হোটেল রাজভ্যালি। আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। অর্ডার কিন্তু মানে রুমেও কিন্তু অর্ডার করা যাবে। আপনারা রুমেও কিন্তু নিয়ে নিতে পারবেন। অনেক ধরনের আইটেম রয়েছে। দেখে নিন একবার। এই রুমের ভাড়া পড়েছিল আমার ২ দিনে ২৮৫০ টাকা। তাহলে একদিনে ধরুন ওই ১৪২৫ টাকা করে কিন্তু আমার এই হোটেলে ভাড়া পড়েছে। কন্ট্যাক্ট নম্বর দিয়ে রাখলাম, আপনারাও চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এখন এই রেস্টুরেন্ট থেকেই অর্ডার করে দিলাম। নিচে রেস্টুরেন্ট রয়েছে। এই যে এখানে একটা চিকেন চাউমিন, দাম নিল হলো ২৩০ টাকা, একটু বেশি দামে ঠিকই। আর এখানে কফি ছিল, আমি কফি বানিয়ে নিয়েছি। ঘড়িতে এখন সময় বাজে বিকেল 4:45। আর এখন কিন্তু হোটেল থেকে বাইরে বেরিয়ে আসলাম। সামনে দেখি যাই কোথায় যাওয়া যায়। আর হোটেল কিন্তু একদম কাছে মেল রোড থেকে। মেল রোড থেকে মাত্র দেখলাম 500 মিটার দূরে। আর হিল স্টেশন মানে দার্জিলিং স্টেশন থেকে কিন্তু মাত্র ওই 400 মিটার মতো হবে। তো এখন দিকে ওদিকেই হেঁটে যাচ্ছি। আর আমি তো ভাবছিলাম মনে হয় ঠান্ডা নেই, কিন্তু এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে। মানে আমি ওর জন্য ভাগ্যিস ফুল হাতা নিয়ে এসেছিলাম। আমি তো ভাবছিলাম ঠান্ডা হবে না, তবে কিন্তু দেখছি ভালো ঠান্ডা আছে। ওয়েদারটা একবার দেখুন শুধুমাত্র। হ্যাঁ, চারিদিকে মেঘ আর কুয়াশা। হাঁসটা হালকা হালকা মানে গায়ে বৃষ্টির ছাটের মতোও কিন্তু লাগছে। আচ্ছা, বলি আপনারা যারা যারা এই টাইমে দার্জিলিং এ আসেন, যদি অবশ্যই কিন্তু দার্জিলিং এ যেই টাইমে আসেন না কেন, ছাতা আর রেনকোট অবশ্যই আনবেন। আর মাফলার, টুপি এগুলো কিন্তু দরকার। আমি মাফলার আনতেই ভুলে গেছি, ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। অবশ্যই কিন্তু মাফলার, টুপি এগুলো সঙ্গে ক্যারি করবেন। দরকার হলে নেবেন, নয়তো নিলেন না। এখন দার্জিলিং স্টেশনের দিকে যাচ্ছি। আর রাস্তাগুলো কতটা খাড়া দেখুন, প্রচন্ড খাড়া কিন্তু রাস্তা। আমরা নেমে আসলাম। ম্যাপসে তো ঠিকঠাক করে শো করছিল না দার্জিলিং স্টেশনটা কোন দিকে, মানে দেখাচ্ছিল কিন্তু রাস্তা ঠিকঠাক দেখাচ্ছিল না। ওর জন্য আমি কি করলাম, লোকাল লোকদেরকে জিজ্ঞেস করে আসলাম। কখন মেঘ কখন বৃষ্টি, এ প্রকৃতি, এ তোমার কেমন সৃষ্টি। এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু দার্জিলিং স্টেশনে। আর এইখানে কিন্তু সব কোচগুলো রয়েছে, মানে টয় ট্রেনের কোচগুলো। আর ওই দিকটায় রয়েছে হলো ইঞ্জিনগুলো। মানে টয় ট্রেন এই প্রথমবার আমি দেখলাম, মানে একদম সামনে থেকে। মানে খুব সুন্দর জায়গাটা। আর এখান থেকে কিন্তু ভিউগুলো অসাধারণ। সত্যি বলতে ভিউ কিন্তু এখান থেকে অসাধারণ। যদি আপনাদের লাক ভালো থাকে তাহলে কিন্তু সেরা ভিউ পাবেন। আমি এই দেখুন, আমি একটু আগে এসেছি তো, হ্যাঁ, তখন কিন্তু ভিউটা ভালো পাচ্ছিলাম। আর এখন দেখাই আপনাদেরকে ভিউ। দেখুন, এখন ভিউটা দেখুন একবার। পুরো একদম কিন্তু মেঘ হয়ে গেল আবার। ওই দূরে পাহাড়ের গায়ে যেই বাড়িগুলো দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে না? আর চারিদিকে শুধু মেঘ আর মেঘ, দেখুন চারিদিকে মেঘ। বর্ষায় আসলে এই একটাই মজা, মানে চারিদিকে শুধু মেঘ আর মেঘ। দেখুন চারিদিকে মেঘ, পুরো মনে হচ্ছে মেঘের উপরে রয়েছি।
আর ওই দিকটা তো অসাধারণ লাগছে, পিছনে দেখেছে তো যা লাগছে না, অসাধারণ লাগছে কিন্তু। এখন একটা লোকাল মার্কেটের এখান দিয়ে ঢুকলাম, মানে মেল রোড যাওয়ার পথে। প্রচুর জিনিস আর খুবই কম প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু অবশ্যই তাও বার্গেনিং করে নেবেন। দেখুন অনেক কিছু কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে। এখন কোথায় চলে এসেছি দেখুন, এখানে সব ফটোশুট চলছে, সেই বিখ্যাত জায়গা হোপের কাছে চলে এসেছি এখন। আর এই দিক দিয়ে গেলেই কিন্তু মল রোড সোজা। সবাই কিন্তু এখানে ছবি তুলছে। সন্ধ্যার মেল রোড কিছুটা, কিন্তু আজ এইরকম সেরকম ভিড় নেই, কিন্তু খুব সুন্দর লাগছে। দার্জিলিংয়ে গিয়ে আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে কিন্তু এনাদের সাথে করতে পারেন। খুবই ভালোভাবে কিন্তু ওনারা আমাদেরকে ঘুরিয়েছে। ওনাদের কন্ট্যাক্ট নম্বর আমি কিন্তু নিচে দিয়ে রাখছি, আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা কিন্তু সাইট সিন করেছিলাম টোটাল 11টা জায়গা। আমরা টাইগার হিলে যাইনি, টাইগার হিল দেখতে পাবো না বলে কিন্তু টাইগার হিলে যাইনি। করেছিলাম হলো ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ, আর ওইদিকে হলো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন আর রক গার্ডেন, আর তার সঙ্গেই কিন্তু অ্যাড ছিল 7 পয়েন্টস। সব মিলিয়ে আমাদের 6 জনের কিন্তু পড়েছিল 3000 টাকা। এই ফেয়ারটা কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে, অবশ্যই কিন্তু একবার ফোন করে যাচাই করে নেবেন। আর সাইট সিনের বিস্তারিত তথ্য এবং ডিটেলসে দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাইট সিনের ভিডিও কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র আমি আলাদা করে আনবো একদম ডিটেলসে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, আপনি তো ছিলেন একা, তাহলে আরও 5 জন কোথা থেকে আসলো? আরও 5 জনের সাথে কিন্তু আমার গাড়িতে পরিচয় হয়েছে। যখন এনজেপি থেকে যখন দার্জিলিং আসছিলাম তখন তাদের সাথে গাড়িতে পরিচয় হয়েছে, এবং তাদের সাথেই কিন্তু ওর জন্যে আমি সাইট সিন করেছি। তাছাড়া কিন্তু প্রচুর গাড়ি রয়েছে যেগুলো কিন্তু শেয়ারে আপনাকে দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন করিয়ে থাকে। অবশ্যই মেল রোডের কাছাকাছি এই খোঁজগুলো আপনারা পেয়ে যাবেন। এই মেল রোডের এখানে কিন্তু উঠতেই এখানে কিন্তু প্রচুর মোমোর দোকান, তারপরে থিপ্পু এগুলো রয়েছে। আপনারা কিন্তু এই স্ট্রিট ফুড গুলো একবার ট্রাই করে দেখতে পারেন। আমি ট্রাই করে দেখলাম, খুব সুন্দর কিন্তু খেতে। একটা কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স, বলো। আমিও ভাবছি যে বর্ষা একটু এক্সপ্লোর করে আসি। এক্সপিরিয়েন্স আলাদা। হ্যাঁ, শীতে আসলে হ্যাঁ কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবে, এটা ঠিক, কিন্তু বর্ষার এক্সপিরিয়েন্স আলাদা। বর্ষার যে পাহাড়ের সবুজ কালারটা না, হ্যাঁ। ওটা অন্য কোনো সময় পাবে না। এখন ওইখান থেকে ঘুরে আসলাম, আর এখন কিন্তু রয়েছে হলো মেল রোডেই। কখনো মেঘ চলে আসছে, আবার কখনো মেঘ সরে যাচ্ছে। বর্ষায় কিন্তু এটাই একটা ভালো জিনিস, যে আপনি এই মানে আলাদাভাবে কিন্তু বর্ষায় দার্জিলিংকে এক্সপ্লোর করতে পারবেন। এখন কিন্তু আস্তে আস্তে ভিড় কমতে শুরু করেছে, রাত হতে শুরু করেছে। ঘড়িতে এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। আর এখন কিন্তু কিছু ডিনার করে সোজা চলে যাব হোটেলের দিকে, কারণ আপনাদের দেখালাম কালকে সকালবেলা কিন্তু চলে যাব হলো সেই সাইট সিন গুলো করতে। দার্জিলিং এ কিন্তু বর্ষায় আপনারা একবার হলে ট্রাই করতে পারেন, আলাদা এক্সপিরিয়েন্স পাবেন আমি বলছি। আর আর আমি আস্তে আস্তে কিন্তু এই যে এই দাদার সাথে পরিচয় হয়ে গেছে। দাদা, তোমার নামটা একটু বলে দাও। সুদীপ্ত, সুদীপ্ত সুদীপ্ত কি? বাসা। তো বর্ষায় দার্জিলিং কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হলো এই মানে আমরা এক্ষুনি মেল রোড থেকে, মানে মার্কেটটা আছে মহাকাল মার্কেট, হ্যাঁ। মহাকাল মার্কেট থেকে যখন আসলাম তখন চারিদিকে কিছুই দেখতে পাচ্ছি না ইন দা সেন্স টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, কিন্তু মহাকাল মার্কেট থেকে জাস্ট 200 মিটার দূরে যখনই আমরা মেন মেল রোডে চলে আসলাম, মেঘ সরে গেল, সবকিছু সরে গেল, আবার ক্লিয়ার আকাশ। এটাই বর্ষাকালে পাহাড়।
মানে পাহাড়ে যে গ্রিনটা, সবুজটা, এটা বর্ষাকাল ছাড়া মানে বোঝা অসম্ভব। তাহলে দর্শকদের কি বলবে একবার বর্ষায়? অবশ্যই বর্ষায় হয়তো হ্যাঁ। মানুষ বলবে পাহাড় বিপজ্জনক, বাট এটা আমরা সবাই জানি যে জিনিস যত বেশি বিপজ্জনক তাকে দেখতে ততটাই সুন্দর। একদম একদম। তাই বলবো বর্ষাকালে পাহাড়টা আসাটা খুবই দরকার। আর দার্জিলিং প্রত্যেকটা মানুষের বর্ষাকালে একবার হলেও আসা উচিত। তো একবার বর্ষায়, কিন্তু শীতকালে তো অনেকেই আসে, বর্ষায় কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চলে আসলেন, কোনো ব্যাপার না। দার্জিলিং এ এখন কিন্তু মানে সিজন, দার্জিলিং এ সবসময় বলতে গেলে সিজন, কিন্তু আপনারা আসলে কিন্তু আলাদা এক্সপ্লোর করতে পারবেন। হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না তো, কিন্তু অন্য একটা মুহূর্ত আপনারা কিন্তু এখানে এসে কাটাতে পারবেন। ঘড়িতে বাজে তখন রাত 9টা, আর আমরা চলে গেছিলাম এই পদ্ম রেস্টুরেন্টে। খাবার দাবার এমনি মোটামুটি ছিল, এমন আহামরি কিছু ভালো ছিল না। এটাও কিন্তু মেল রোডের কাছে, চাইলে এখানেও কিন্তু আপনারা খেতে পারেন। এই দার্জিলিংয়ের প্রথম পর্ব তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে দেখাবো কিভাবে আপনারা সব সাইট সিনগুলো ভালোভাবে করতে পারবেন, এবং আমি যে যে সাইট সিনগুলো করেছি তার সমস্ত অভিজ্ঞতা সেই ভিডিওতে শেয়ার করব। তাই সেই ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিও আপনার যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক অথবা কমেন্ট করে যাবেন। তো দেখা হচ্ছে আবার পরের দ্বিতীয় পর্বে অথবা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা।